সুপার ক্লে দিয়ে বাটারফ্লাই হেয়ার ক্লিপ বানালাম। সুপার ক্লেটা তৈরি হয়ে বেশ ভালোই হয়েছে। এটা দিয়ে বাচ্চারাও যেমন খেলতে পারে, বড়রাও বিভিন্ন ধরনের জিনিস বানাতে পারে। সময়ের সাথে সাথে আসলে সবকিছুই পরিবর্তন হয়ে যায়। আমাদের সময় আমরা ছোটবেলায় কাদাবালি নিয়ে খেলা করতাম, আর এখনের বাচ্চারা ক্লে নিয়ে খেলা করে। ক্লে দিয়ে কিছু বানাতে গেলে তাই ছোটবেলার কথা মনে পড়ে যায়। এখানে আমি বাটারফ্লাই ক্লিপ বানানোর জন্য 5টা বল বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা বল বড় থেকে ছোট এভাবে বানিয়ে নিতে হবে। এরপর প্রজাপতির যে ডানাগুলো হয় সেগুলো বানানোর জন্য 2টা একটু বড় আর 2টা তার থেকে একটু ছোট পাতার মতো বানিয়ে নিতে হবে। এরপর এটা একটা প্রজাপতি শেপ হয়ে যাবে। তারপর আমি একটা তুলি দিয়ে একটু ভালো করে সেট করে নিচ্ছিলাম। আমার প্রজাপতি বানানোটা প্রায় শেষের পথ। প্রজাপতির মাথার উপরের দিকে যে অংশটা থাকে এটার নাম কি আমি জানি না। এই দুটা সেট করে দেওয়ার পর হয়ে গেল আমার প্রজাপতিটা। এখন শুধু প্রজাপতির চোখ মুখটা আঁকা বাকি। এরপর আমি এর উপরে একটু হ্যান্ড পেইন্ট করে নিয়েছি। হ্যান্ড পেইন্ট করার জন্য হাতের ধারে তুলি ছিল না, এই জন্য পাশে একটা ভোমর ছিল, সেটা দিয়েই আমি হ্যান্ড পেইন্টের কাজটা করে নিয়েছি। এখানে আমি কালো অ্যাক্রিলিক কালার দিয়ে একটু আঁকিবুকি করে নিয়েছি। এটা আঁকার সময় প্রথমে বেশ ভয় লাগছিল যে এটা আসলে দেখতে কেমন হবে। প্রজাপতির উপরের ডানায় আমি কিছু দাগ টেনে নিয়েছি, আর নিচের ডানায় কিছু গোল গোল দিয়ে ডিজাইন করে নিয়েছি। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আসলে কিভাবে আঁকিয়েছি। প্রজাপতি আসলে ছোট বড় সকলেরই অনেক পছন্দের। এই জন্য আজকে আমি এই প্রজাপতি থিমে হেয়ার ক্লিপগুলো বানিয়েছি। প্রজাপতি আমারও অনেক পছন্দের। মাঝে মাঝে মনে হয় যে প্রজাপতির মতো 2টা ডানা থাকলে ভালো হতো, তাহলে উড়ে উড়েই সারা পৃথিবী ভ্রমণ করা যেত। আমি এখানে 2 রকমের 2টা ডিজাইনের প্রজাপতি বানিয়েছি। সম্পূর্ণ বানানো শেষে প্রজাপতি 2টা দেখতে বেশ সুন্দর লাগছিল। এখন শুধু এই কিউট প্রজাপতিগুলোকে ক্লিপের সাথে সেট করার পালা। এর জন্য আমি এখানে B7000 গ্লুটা ব্যবহার করেছি প্রজাপতিগুলোকে সেট করে নেওয়ার জন্য। এই তো আমার প্রজাপতি বানানো শেষ। সবাই খুব ভালো থাকো, টাটা।